Hello everyone, I am Enakshi and welcome back to my channel Artworks of Enakshi Kormokar. Due to some reason কিছুদিন ধরে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে একদমই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্টেই কিন্তু আমি একটা স্কেচ করতে শুরু করে দিলাম। তো এখানে আমি কি স্কেচ করব এখনই আমি বলবো না, তোমরা লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু ফুল টিউটোরিয়ালটা পেয়ে যাবে কিভাবে টেক্সচার পেইন্টিং স্টেপ বাই স্টেপ করে। আর যারা প্রথম তারা এইভাবে করতে পারো। প্রথম যারা টেক্সচার পেইন্টিং করছো তারা কিন্তু মানে প্রথমেই এই টুলগুলো দিয়ে ইউজ করো না, প্রথমে তোমরা ব্রাশ দিয়ে ট্রাই করতে পারো। আমিও কিন্তু প্রথম যখন টেক্সচার পেইন্টিংটা করেছিলাম সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, তো তোমরা চেক আউট করে নিতে পারো। আর ওই পেইন্টিংটা করার পরে কিন্তু আমি অনেক প্র্যাকটিস করেছি। আর এটা আমার সেকেন্ড যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এখানে আমি কিন্তু কিছুক্ষণ টুল দিয়ে করার পর কিন্তু ব্রাশ দিয়েই করছিলাম। যারা আমার মতন একদমই নতুন তারা কিন্তু এরকমভাবে ইউজ করতে পারো টেকনিকগুলো। পেইন্টিং নাইফগুলো যেগুলো আমরা ইউজ করি টেক্সচার পেইন্টিংয়ের জন্য, সেগুলো আমার মনে হয় বড় ক্যানভাসে ইউজ করাটাই ভালো। যেহেতু এটা আমি একদমই ছোট ক্যানভাসে করছিলাম, তাই আমার পেইন্টিং নাইফ দিয়ে করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি পেইন্টিং ব্রাশ যেগুলো ছিল ওগুলো দিয়েই অ্যাপ্লাই করছিলাম। তো ওগুলো দিয়ে অ্যাপ্লাই করার পর কিন্তু টেক্সচারটা আরও বেশি ভালো আসছিল। আমি একটা পেইন্টিং নাইফ নিয়েছি, তার পিছন দিকটাতে কিছুটা পেস্ট অ্যাড করেছি, করে তারপরে ওটার উপরে কিন্তু হালকা করে টেক্সচার অ্যাড করছিলাম। ওই ক্যানভাসটায় একদম হালকা হাতে করতে হবে, আর জিনিসটা একদম স্লো প্রসেসে করতে হবে যাতে টেক্সচারগুলো একদম সুন্দরভাবে বোঝা যায়। এরপরেই আমি স্টার্ট করে দিলাম কালার। তো কালারটা কিন্তু তোমরা যেরকম খুশি করতে পারো, তোমরা যেরকম চাও সেরকম করতে পারো, বাট কালার করার টেকনিকটা কিন্তু একটু আলাদা হবে। তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু দেখতেই পাবে আমি কিন্তু কালারটা ড্যাব প্রসেসে অ্যাপ্লাই করেছি। প্লেন কিন্তু একভাবে কালারটাকে দিইনি, তাহলে কিন্তু টেক্সচারটা বোঝা যাবে না। তো ড্যাব করে যত কালারটা দেওয়া হবে তত কিন্তু টেক্সচারগুলো ফুটবে। কালার অ্যাপ্লাই করতে করতে কিন্তু আমি হাইলাইটটাও সেম ভাবে করতে থাকছিলাম। যেখানে যেখানে হাইলাইট দেওয়ার দরকার সেখানগুলোতে একটুখানি হোয়াইট হাইলাইট দিচ্ছিলাম। এবার কিন্তু আমি জল যেই জায়গাটায় আমি দেখিয়েছি সেই জায়গাটায় কালার করছি। তো এখানে আমি ব্লু কালারটা দিয়েছি প্রথমে, দেওয়ার পর ওটাকে একটু লাইট করার চেষ্টা করেছি, দেন ওর উপরে হোয়াইট দিয়ে হাইলাইট করছিলাম। আর কোনাগুলোতে একদমই ডিপ যেভাবে রিফ্লেকশনগুলো পড়ছে পাহাড়ের সেরকমভাবেই করছি। এবার একদমই কাছের যে রকগুলো রয়েছে সেগুলোতে কালার অ্যাপ্লাই করলাম। তো প্রথমে ইয়েলো কালারটা দিলাম, তারপরে ইয়েলো অকার আর ব্রাউন। তো এইভাবে কিন্তু বাদবাকি যে রকগুলো ছিল সেগুলো আমার পছন্দ মতন কালার ইউজ করে কমপ্লিট করে ফেললাম ড্রয়িংটা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।